সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি অরবিন্দ পল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুর নিগমের 22 নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীর বাসিন্দা ভাস্কর মুখার্জি তার পরিবারকে নিয়ে থাকতেন। প্রতিদিনের মতন সকালে ভাস্কর বাবু কাজ করছিলেন। হঠাৎই বন্ধ ঘর থেকে ধুয়ো বেরোতে দেখে দরজা খুলে ঘরে ঢুকতেই তিনি দেখেন সবকিছু আগুনে জ্বলছে। এরপর পাড়ার সকলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং খবর দেওয়া হয় দমকলকে। এদিন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার দমকলের একটি ইঞ্জিন, এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত জানা গিয়েছে, বাড়ির মালিক আলিপুরদুয়ারে থাকেন। অরবিন্দ পল্লীর বাড়ি মুখার্জি পরিবারকে ভাড়া দিয়ে রেখেছেন। কিভাবে আগুন লাগলো সেই বিষয়টি ভাস্কর বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, সুইচ বোর্ডে বিদ্যুৎ সংযোগের ফলেই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মাঝে মাঝে ওই বোর্ড থেকে আগুনের ফুলকির মতন দেখা যেত। সব থেকে বড় কথা হলো, ওই ঘরে 2-3টি গ্যাস সিলিন্ডার ছিল। প্রতিবেশীদের তৎপরতায় সেগুলোকে ঘরের বাইরে বের করে দেওয়াতে আগুন ভয়াবহ রূপ নিতে পারেনি বলে জানান তিনি। শর্ট সার্কিট থেকে লাগছে। আর কি করে লাগছে আমাদের ভেতরে ঢুকতে পারছি না তো। ওই যে তার থেকে মানে ওইটা ছিল লুজ, ওই যে যেটা দেখালাম আপনাকে পয়েন্টটা, ওইটা ছিল লুজ। ওখানে মাঝে মাঝে আগুন জ্বলতো। আমরা সুইচটা অফ করে রাখি। ওটা সুইচ অফ করা যেত না, অফ করা যেত না, ওরকম করে মানে অফ করলেও আবার ডাউন হয়ে যেত। মূলত শর্ট সার্কিট থেকে লেগেছে। ওটা কি রান্নাঘর ছিল? না না, এটা তো শোয়ার ঘর ছিল। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ওদের ওই যে কাপড় চোপড় আপনারা কি ভাড়া থাকতেন? আমরা ভাড়া থাকি। মালিক কোথায় থাকে? মালিক থাকে আলিপুরদুয়ার। ওনাকে খবর দেওয়া হয়েছে? এই যে খবর দিবে। এখনো কি মানে কোনো রকম কারোর হতাহতের কোনো? না না, হতাহত কিছু হয়নি।